অনেকেই 2025 সালে বিয়ে করতে যাচ্ছেন। যদিও হৃদয়ন্তব তদিয়ং হৃদয় মম। তো সুতরাং এই বিয়ের মাধ্যমে আপনি লাভবান হবেন কিনা আপনি কিভাবে বুঝবেন? বোঝার খুব সুন্দর একটি টেকনিক আছে। তো কেন আমি এটাকে বলছি, রাজ্য এবং রাজকন্যা দুটো যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আপনাদের এই রেখাটি দেখতে হবে। রাজ্য এবং রাজপুত্র যদি পেতে চান তাহলে অবশ্যই আপনাকে এই রেখাটি দেখতে হবে, যে রেখাটির নাম হচ্ছে বিবাহ রেখা। এই বিবাহ রেখা ঠিক কোন জায়গাটায় অবস্থান করে সেটা আগে জেনে নেওয়াটা খুব দরকার। তো আমি একটি চিত্রের মাধ্যমে আপনাদের দেখাচ্ছি বিবাহ রেখা ঠিক কোন জায়গাটায় বলা হয়। সবাই যার যার নিজেদের হাত দেখে নিন। এই যে কনিষ্ঠ আঙ্গুল যেটা দেখতে পাচ্ছেন, এই কনিষ্ঠ আঙ্গুল ঠিক এখানটায় দেখুন, এই যে এটাকে বলা হয় কনিষ্ঠ আঙ্গুল। এই কনিষ্ঠ আঙ্গুলের তলার যে ক্ষেত্র এটাকে বলা হয় বুধের ক্ষেত্র। এই বুধের ক্ষেত্রের ঠিক আড়াআড়ি একটি রেখা দেখতে পাবেন, প্রায় অনেকজনেরই হাতে দেখতে পাওয়া যায়। এই রেখাটিকে বলা হয় বিবাহ রেখা। এইবার এই বিবাহ রেখা থেকে আপনি বুঝবেন কি করে? যদি বিবাহ রেখাটি রবির ক্ষেত্র পর্যন্ত আসে, অর্থাৎ এই জায়গাটায় বিবাহ রেখাটা স্ট্রেট আড়াআড়ি রবির ক্ষেত্র পর্যন্ত বা রবি রেখাকে স্পর্শ করেছে, এইরকম একটি রেখা যদি আপনার হাতে থাকে তাহলে আপনি নো ডাউট জেনে রাখুন বিবাহের পরে আপনার আর্থিক উন্নতি অবশ্যই হবে। এবং সেই সঙ্গে সঙ্গে রাজ্য প্লাস রাজকন্যা অথবা রাজ্য প্লাস রাজপুত্র অবশ্যই আপনি পাবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আরো এরকম নিত্য নতুন কিছু তথ্য নিয়ে আপনাদের আরো অনেক ভিডিও আমি আনবো। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।